হাজার হাজার বছর ধরে সোনা ছিল মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু এখন এক নতুন প্রযুক্তি, এক ডিজিটাল কোড সেই জায়গাটা নিতে আসছে। তো এই লড়াইটা ঠিক কিসের? চলুন আজ সেটাই বিশ্লেষণ করা যাক। তাহলে মূল প্রশ্নটা ঠিক এখানে এসে দাঁড়াচ্ছে, ভবিষ্যতের জন্য সেরা বাজি কোনটা হবে? হাজার বছরের বিশ্বাসযোগ্য একটা ধাতু, নাকি মাত্র এক দশকের এক নতুন প্রযুক্তি? আর্ক ইনভেস্টর ক্যাথি উড উনি মূলত এই ডিজিটাল সোনার ধারণাটাকে সামনে এনেছেন। তার যুক্তিটা কিন্তু বেশ সহজ এবং শক্তিশালী। বিটকয়েনের সরবরাহ শুধু সীমিতই নয়, এটা গাণিতিকভাবে একদম নির্দিষ্ট করা। আর তার মতে ঠিক এই কারণেই এটা সোনার থেকেও বেশি দুর্লভ। তো চলুন এবার এই দুটো সম্পদের দুর্লভতাকে মুখোমুখি দাঁড় করাই। একদিকে আছে কোডের গাণিতিক নিশ্চয়তা, আর অন্যদিকে পৃথিবীর ভূতাত্ত্বিক সীমাবদ্ধতা। দেখা যাক এই লড়াইয়ে কে জেতে। দেখুন, দুর্লভতার মূল পার্থক্যটা কিন্তু এখানেই। সোনার দাম যখন বাড়ে তখন আরও বেশি খনি খনন করে আরও সোনা বের করা সম্ভব, মানে সরবরাহ বাড়ে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সেটার সংখ্যা কিন্তু ২১ মিলিয়নে একেবারে তালাবন্ধ করা। এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। একেই বলে গাণিতিক দুর্লভতা। আচ্ছা, সংখ্যাগুলো কি বলছে? ডেটা বলছে প্রতি বছর নতুন খনির কারণে সোনার মোট সরবরাহ প্রায় ১.৮% করে বাড়ছে। আর বিটকয়েনের ক্ষেত্রে এর সরবরাহ বাড়ছে বছরে মাত্র ১.৩% হারে, মানে সোনার চেয়েও কম। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এই হারটা কিন্তু সময়ের সাথে সাথে কমতে কমতে একেবারে শূন্যের দিকে যাচ্ছে, যা এর কোডেই লেখা আছে। আর এই দুর্লভতার প্রভাবটা সেটা কিন্তু এর দামের ওপর সরাসরি পড়েছে। যেহেতু বিটকয়েনের নতুন সরবরাহ কম, এর দাম বাড়ার হারও সোনার তুলনায় অনেক বেশি। এটাই হলো দুর্লভতার আসল শক্তি। তবে শুধু দুর্লভ হলেই তো হবে না, তাই না? একজন বিনিয়োগকারীর জন্য আসল প্রশ্ন হলো, এটা তার পোর্টফোলিওতে কী ভূমিকা রাখতে পারে? চলুন এবার বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশনের দিকটা একটু খতিয়ে দেখি। পোর্টফোলিওতে ঝুঁকি কমানোর একটা দারুণ উপায় হল এমন সম্পদ রাখা যা অন্যদের মতো আচরণ করে না। মানে, যখন স্টক মার্কেট খারাপ করছে তখন এই সম্পদটা হয়তো স্থিতিশীল থাকবে বা দাম বাড়বে। একেই বলা হয় আনকোরিলেটেড অ্যাসেট। আর ঠিক এখানেই বিটকয়েন একটা দারুণ ভূমিকা পালন করে। আর্ক ইনভেস্টের ডেটা যদি দেখেন, সোনার সাথে সম্পর্ক মাত্র 0.14, আর বন্ডের সাথে তো আরও কম, মাত্র 0.06। এর মানে হল শেয়ার বাজার পড়লেও বিটকয়েন একদম অন্যরকম আচরণ করতে পারে। পোর্টফোলিওর ঝুঁকি কমাতে এটা একটা অসাধারণ অস্ত্র হতে পারে। কিন্তু ডিজিটাল সোনার এই যে এত সুন্দর একটা গল্প, এখানে একটা অপ্রত্যাশিত মোড় আছে। ফলাফলটা ছিল বেশ অবাক করার মতো। ২০২৫ সালে সোনা যেখানে ৬৯% বেড়েছে, সেখানে বিটকয়েনের দাম কমেছে প্রায় ৫%। এই উল্টো চিত্রটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিটকয়েন কি আসলেই ডিজিটাল সোনা? তবে বিশেষজ্ঞরা কিন্তু ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। যেমন TYMIOর প্রতিষ্ঠাতা গাইগি ভার্বেটস্কি বলছেন, ২০২৪ সালে বিটকয়েন অংশম র্যালি করেছিল। তো এত দ্রুত দাম বাড়ার পর বাজারের একটু থিতু হওয়া বা কনসলিডেশন করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার মতে ২০২৬ সালটা হলো ধৈর্য ধরে রাখার বছর। তার মানে দুটোর ভূমিকা কিন্তু আসলে একদম আলাদা। সোনা হলো পোর্টফোলিওর জন্য একটা নোঙরের মতো, যা স্থিতিশীলতা দেয়। আর বিটকয়েন ওটা হলো অ্যাসিমেট্রিক গ্রোথের সুযোগ, মানে ছোট বিনিয়োগে বিশাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা, কারণ এটা এখনও তার বিকাশের একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। বেশ, তাহলে এই সবকিছুর পর ভবিষ্যতের ছবিটা কেমন দাঁড়াচ্ছে আসুন দেখি। বড় বড় বিশ্লেষকরা বিটকয়েনের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন। বিটকয়েনের ভবিষ্যৎ সম্ভাবনার আসল চাবিকাঠি কিন্তু এর কোডের মধ্যেই লেখা আছে। এই টাইমলাইনটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে সময়ের সাথে সাথে নতুন বিটকয়েন তৈরির হার কমতে থাকবে, আর এটাই একে ধীরে ধীরে আরও বেশি দুর্লভ আর মূল্যবান করে তুলবে। আর ঠিক এই দুর্লভতার কারণেই বিশ্বের সবচেয়ে বড় কিছু আর্থিক প্রতিষ্ঠান এর ভবিষ্যৎ দাম নিয়ে রীতিমতো অবিশ্বাস্য পূর্বাভাস দিচ্ছে। যেমন ধরুন, আর্ক ইনভেস্ট মনে করছে ২০৩০ সালের মধ্যে এর দাম $১.২ মিলিয়ন পৌঁছাতে পারে। বার্নস্টেন বা স্ট্যান্ডার্ড চার্টার্ডও কিন্তু পিছিয়ে নেই। সুতরাং মূল কথাটা কিন্তু সোনাকে সরিয়ে দেওয়া নিয়ে নয়, বরং বিটকয়েনকে দেখা হচ্ছে ডিজিটাল যুগের জন্য একটি নতুন এবং পরিপূরক সম্পদ হিসাবে। দুটোর ঝুঁকি এবং রিটার্নের ধরন আলাদা, আর তাই একটা আধুনিক পোর্টফোলিওতে হয়তো দুটোরই জায়গা হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সবার জন্য,
এই একবিংশ শতাব্দীতে এসে মূল্য ধরে রাখার জন্য আমরা কি মাটির নিচের ভৌত দুর্লভতার চেয়ে গাণিতিক দুর্লভতাকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করতে পারি? প্রযুক্তি আর অর্থনীতির এই সন্ধিক্ষণে এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে।